সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পরশু রাত্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে সারা দেশে ব্যাপক সমালোচনা হয়েছে। তারই প্রেক্ষিতে গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, পরবর্তীতে নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা অবস্থান নিয়েছেন এবং আজকে শাহবাগেও এখনও আন্দোলন করছেন। তো তারই প্রেক্ষিতে ডক্টর আসিফ নজরুল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের বাধা দেওয়ার দায়িত্ব তার উপর ন্যস্ত মন্ত্রণালয়ের নয়, এটি পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তো যদি ব্যর্থতা থাকে তাহলে এটা তাদের ব্যর্থতা, এটা ডক্টর আসিফ নজরুলের নয়। তো প্রাসঙ্গিকভাবে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও কিছু কথা বলেছেন। তো চলুন দেখি আমরা তার ফেসবুক স্ট্যাটাসটি, যেখানে তার বক্তব্যটি তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয় জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেয়া না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ায় আমি বিরোধিতা করব, এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে, ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায় দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে। আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্য আইনগুলোও আছে, কাজেই আইন কোনো সমস্যা না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এই সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনগতভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ। তিনি বলছেন যে তিনি রাজনৈতিক দলগুলোর মতৈক্যের বিষয়টা নিয়ে আসছেন আর আদালতের কথা বলেছেন যে এই দুই পক্ষের যে কেউ একমত হলে বা উভয়ই আদালত থেকে কোনো সিদ্ধান্ত আসলে তাহলে তারা আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। তো এই ছিল তার বক্তব্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।